থেমে থেমে কান্নায় ভেঙে পড়ছেন মা। বিচার চাইছেন সন্তানের মৃত্যুতে জড়িতদের। ভুক্তভোগীদের অভিযোগ, কিডনি জটিলতা নিয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন সাইফুল ইসলাম। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে একজন ওয়ার্ড বয়কে টাকা দিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু রোববার সকালে আব্দুল জব্বার নামের এক পরিচ্ছন্নতা কর্মী সেই অক্সিজেন খুলে নিয়ে যায়। এ সময় রোগীর লোকজন বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করে সে। অক্সিজেন খুলে নেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যেই মারা যান সাইফুল। নাসে গে সবাই রে উনি যে লোক কাছাই ধরতেছি একটা অক্সিজেন আইনে দাও, আমার সোলডারে বাঁচাও। কেউ গাই বাজাচ্ছে না, কোনো নার্সরা এরকম ইঞ্জেকশন লেহে দিয়ে গেছে করতেছে, ওরা খাই কাগজ দিয়ে দে। আমি কছি কি আমার এই ইঞ্জেকশনটা সোলডারে দিয়ে দাও। নার্সেরা কয় কি পরে আসবানি, আমাকে সময় হলে দিবানি। আমি এর সুষ্ঠু বিচার চাই। আর আমার ভাইয়ের একটা মেয়ে আছে, ছোট একটা মেয়ে, এই মেয়ের দেখভাল কে নেবে? তার স্ত্রী আছে, এর ক্ষতিপূরণ চাই আমি, এর দেখভাল করার জন্য। আর এর সুষ্ঠু বিচার চাই আমি। অক্সিজেন খুলে নেওয়ায় রোগী মৃত্যু সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় মেডিকেলে অভিযান চালায়। ভুক্তভোগীদের অভিযোগ সহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করে দুদক। আমরা যাচাই করে দেখেছি যিনি এই অক্সিজেন মাস্কটি খুলেছেন তিনি কোনো ওয়ার্ড বয় নন, তিনি একজন ক্লিনার। একজন ক্লিনারের কখনোই অক্সিজেন মাস্ক খোলার কোনো দায়িত্ব থাকার কথা না। এখানে মনিটরিংয়ের যে সিস্টেমটা আছে, মনিটরিং সিস্টেমের একটা অভাব পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে, যে প্রপারলি এই জিনিসটা মনিটরিং করা হয়নি। যদি মনিটরিং করা হতো সেক্ষেত্রে একজন ক্লিনার এই অক্সিজেন মাস্ক খুলতে পারতেন না। এবং এখানে যিনি মৃত্যুবরণ করেছেন তার মাতা ছিলেন তার অ্যাটেন্ডেন্ট হিসাবে, উনিও বলেছেন যে তার কাছে 500 টাকা ঘুষ চেয়েছেন এবং সেই টাকা না দেওয়ার কারণে উনি অক্সিজেন মাস্ক খুলে নিয়ে আরেকজনকে অন্য এক পেশেন্টের কাছে নিয়ে গিয়েছেন। রোগী মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকালকেই আমি 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য। সেখানে একটা মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান, আর এর পাশাপাশি আমার প্রশাসনিক কর্মকর্তা, আমার তত্ত্বাবধায়ক, তারপরে নার্সিং সুপার সহ 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে। তো ওনারা আজকে প্রাথমিক কাজ শুরু করেছে। আমি ওখানে জরুরি ভিত্তিতেই দ্রুততার সাথে ওই তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলেছি। বেলা 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই অভিযানে 2 জন দালালকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয় দুদক। একই সাথে অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে উল্লেখ করেন তারা। আউটডোরে এখানে দালালের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং আমাদের 2 জন অফিসার তারা রোগীর ছদ্মবেশে এখানে এসেছিল। আমাদের অফিসারদেরকে সেই দালালরা কথিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য অলরেডি আমাদের অফিসারকে নিয়ে গিয়েছে। তার মানে এটা সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এখানে দালালের উপস্থিতি আছে এবং সেই দালালদেরকে 2 জনকেও ধরা হয়েছে। এখানে ধরে তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। আমরা মৃত সাইফুল ইসলাম খুলনা সদরের খানজান আলী থানার যোগীপল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাসিন্দা। তার 5 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।